আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মান কানা ইউরিদুল আজিলাতা আজ্জালনা লাহু ফিহা মা নাশাউ লিমান নুরিদ সুম্মা জাআলনা লাহু জাহান্নাম ইয়াসলাহা মাযমুমান মাদহুরা। যে ব্যক্তি দুনিয়ার কামনা করে, দ্রুত কামনা করে, মান কানা ইউরিদুল আজিলা, যেই লোক সবসময় দুনিয়ার প্রত্যাশী, দুনিয়ার কামনা করে। দুনিয়ার আরেক নাম আজেলা। আজেলা মানে দ্রুত আসে, মানে দুনিয়াটা সবসময় দ্রুত মানুষের সামনে দ্রুত চলে যায়, দ্রুত শেষ হয়ে যায়, এই জন্য দুনিয়ার আরেক নাম আজেলা। আল্লাহ পাক বলেন, মান কানা ইউরিদুল আজেলা, যে ব্যক্তি দুনিয়া কামনা করে, আজেলা কামনা করে, আজ্জালনা লাহু ফিহা মা নাশাউ লিমান নুরিদ, আমি যাকে চাই, যা চাই আমি তাকে দ্রুত দিয়ে দিই। মানে সে দুনিয়াতেই কামনা করে, দুনিয়াতে চায়, আজ্জালনা লাহু, আমি তাকে দুনিয়াতে দ্রুত তাকে দিয়ে দিই। ফিহা মা নাশাউ, যা আমি চাই, লিমান নুরিদু, যাকে দেওয়ার ইচ্ছা করি। মানে দুনিয়া চাইলে আমি তাকে সবকিছু দুনিয়াতেই দিয়ে দিই। সুম্মা জাআলনা লাহু জাহান্নাম, এরপরে আমি তাকে জাহান্নামে নিক্ষেপ করি। আখেরাতে তার কিছু আর নাই, কারণ সে তো দুনিয়ায় চাইছে, আখেরাত তো কিছু চায় নাই। তো দুনিয়া চাইছে, আমি তাকে দুনিয়ায় দিয়ে দিছি। আর জাহান্নামে যাকে আমি ঢুকাই, ইয়াসলাহা মাযমুমান মাদহুরা, একেবারে লাঞ্ছিত করে, অপমানিত করে, পদদলিত করে। ইয়াসলাহা, তারপরেই তাকে জাহান্নামে ঢুকানো হবে। জাহান্নামে ঢুকানো মানে সম্মানের সাথে জাহান্নামে ঢুকানো হবে, এরকম না। মাযমুমান মাদহুরা। ওয়া মান আরাদাল আখিরাতা ওয়া সাআ লাহা সা'য়াহা, যেই লোক আখিরাত কামনা করে, দুনিয়া কামনা করে না, সব কিছুর মধ্যে চায় কি? আখিরাত। যেখানে গেছে, যেখানে সময় দিতেছে, যেখানে কষ্ট করতেছে, যেখানে যা কিছু করতেছে, উদ্দেশ্য হলো কি? আখিরাত। দুনিয়াতে কিছু দরকার নেই, পাইতে হবে আমার কোথায়? আখিরাতে। ওয়া সাআ লাহা সা'য়াহা, এবং আখিরাতে পাওয়ার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালায়। মানে চায় আখিরাতে, আবার কিছু করে না, বসে থাকে, এরকম না। ওয়া সাআ লাহা সা'য়াহা, মানে তার পক্ষে যতটুকু সম্ভব সর্বোচ্চ প্রচেষ্টা চালায়, সর্বোচ্চ চেষ্টা করে আখিরাতে পাওয়ার জন্য। ওয়া হুয়া মুমিনুন, শর্ত হলো মুমিন হইতে হবে। আখিরাতে চায় কিন্তু মুমিন না, চায় আখিরাতে কিন্তু এখনো ঈমানদার হয় নাই, তার ঈমান বিশুদ্ধ না, শিরিক মুক্ত না, কুফর মুক্ত না, নিফাক মুক্ত না। ফাউলাইকা কানা সা'য়ুহুম মাশকুরা, এই মানুষগুলোর প্রচেষ্টা যথাযথ সার্থক। সুবহানাল্লাহ, এদের চেষ্টাটা সার্থক হবে, মানে আমি আল্লাহ তাদেরকে আখিরাতেই দিব। আখিরাতে চায়, আখিরাতের জন্য আমি আল্লাহ জমা করে রাখবো। কুল্লান নুমিদ্দু হাউলাই ওয়া হাউলাই মিন আতাই রাব্বিক, তাকে আমি কিয়ামতের দিন বলবো, কুল্লান নুমিদ্দু হাউলা, এই হলো এগুলা, ওয়া হাউলাই মিন আতাই রাব্বিক, মানে এগুলা তুমি আখিরাতের জন্য চাইছিলা এটা। আর ওয়া হাউলাই মিন আতাই রাব্বিক, আখিরাতের জন্য জমা করে রাখার কারণে এটা তোমার রবের পক্ষ থেকে বড় অনুগ্রহ, দান। সুবহানাল্লাহ, মানে একজনে কারেন্ট অ্যাকাউন্ট করছে, আরেকজনে সেভিং না, এক ডিপিএস করছে, একবারে দীর্ঘমেয়াদী। ধরেন কিয়ামত হইব কবে? সে হাজার হাজার বছর পর, হাজার হাজার বছরের জন্য ডিপিএস করে রাখছে, ফিক্সড ডিপোজিট জমা করে রাখছে। আরেকজনে তোলে আর নে, দুনিয়াতেই নেই। তাহলে এই লোকের এত হাজার বছরে জমা হইতে 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 কতগুলা হয়েছে, মানে তার যা রাখছে তার থেকে অনেক গুণ বেশি হয়ে গেছে না কিয়ামতের দিন। এই জন্য আল্লাহ পাক কিয়ামতের দিন এই মানুষগুলোর দুই ভাগে ভাগ করে দিবেন, যেগুলো আখিরাতের জন্য জমা রাখছে, রেখে আল্লাহ বলবেন যে এইগুলা হলো তুমি জমা রাখছি না সেগুলা। আর ওয়া হাউলাই মিন আতাই রাব্বিক, এই হাজার হাজার বছর যে আল্লাহর কাছে জমা রয়েছে, আল্লাহর পক্ষ থেকে এটা আলাদা অনুগ্রহ। সুবহানাল্লাহ। ওয়া মা কানা আতাউ রাব্বিকা মাহজুরা, আপনার রবের যেই অনুগ্রহ, যেই দান, এটা সীমাবদ্ধ না। সুবহানাল্লাহ, এইটা যে কি পরিমাণ, কি বিশাল, সেটার কোনো পরিমাণ নির্ধারিত
মানে এই ডিপোজিটটা এত পার্সেন্ট লাভে না, এটার লাভ যে কত সীমাহীন, কোন নির্দিষ্ট সংখ্যার মধ্যে সীমাবদ্ধ নাই। উনজুর কাইফা বাদদালনা বাদাহুম আলা বাদ, আর লক্ষ্য করো ভালো করে কেমনি ভাবে আমি তাদের একজনের উপরে আরেকজনের মর্যাদাকে বৃদ্ধি করেছি। সুবহানাল্লাহ। যে আমি দুনিয়াতে এবং আখিরাতে একজনের উপর আরেকজনের তাবদীল, শ্রেষ্ঠত্ব আমি কিভাবে করেছি এটা তোমরা ভালোভাবে লক্ষ্য করো। ওয়ালাল আখিরাতু আকবারু দারাজাত, আখিরাতটা হলো আরো বড় উঁচু দরজার জায়গা। সুবহানাল্লাহ। ওয়া আকবারু তাফদীলা, আরো অনেক বড় শ্রেষ্ঠত্বের জায়গা। লা তাজআল মা'আল্লাহি ইলাহান আখার, আখিরাতের এই শ্রেষ্ঠত্ব, এই দরজা পেতে হলে লা তাজআল মা'আল্লাহি ইলাহান আখার, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আর কোনো মাবুদ নির্ধারণ করিও না, মানে কোনো শিরক করিও না। ফাতাকউদা মাজমুমান মাখলুলা, যদি আল্লাহর সাথে অন্য মাবুদ নির্ধারণ করো, শিরক করো, তো কিয়ামতের দিন লাঞ্ছিত হয়ে অপদস্থ হয়ে তুমি সেদিন উঠবা। কিয়ামতের দিন আল্লাহর সামনে একেবারে লাঞ্ছিত হয়ে অপদস্থ হয়ে তুমি সেদিন অবস্থান করবা। এরপর আল্লাহ রাব্বুল আলামিন 23 নম্বর আয়াতে কারিমা থেকে একেবারে কিয়ামত পর্যন্ত সকল মুমিনের জন্য গুরুত্বপূর্ণ কিছু নীতিমালা, কিছু আল্লাহ পাক আদেশ দিয়েছেন, কিছু নিষেধ করছেন। এখানে একাধারে অনেকগুলো আল্লাহ পাক মুমিনের জন্য আল্লাহর ফয়সালা, আল্লাহর সিদ্ধান্ত, যে মুমিনের জিন্দেগিটা এই এই বিষয়ের আলোকে পরিচালিত করবে, এই বর্ণনাগুলো আল্লাহ পাক দিয়েছেন। এই জন্য এই আয়াতে কারিমাগুলো খুবই গুরুত্বপূর্ণ। 23 নম্বর আয়াত থেকে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু, এই কথাগুলো শুরু করার আগে আল্লাহ পাক বলেন ওয়াকাদা রাব্বুকা, তাহলে আমাদের রবকে একমাত্র আল্লাহ, যিনি আমাদের রব, তিনি ফয়সালা দিয়ে দিচ্ছেন, তিনি সিদ্ধান্ত দিয়ে দিচ্ছেন। ওয়াকাদা রাব্বুকা, তোমার রব ফয়সালা দিচ্ছেন, নির্দেশ দিচ্ছেন। কাদা মানে ফারাদা, তোমার রব ফরজ করে দিচ্ছেন। আর ইমানদারকে রব যখন কোনো কিছু সিদ্ধান্ত দিয়ে দেন, ফরজ করে দেন, ইমানদারের কোনো এখতিয়ার নাই এটা মানবে কি মানবে না, মানে তাকে অবশ্যই এটা মেনে নিতেই হবে। 1 নম্বর কি, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর কারো ইবাদত করিও না। 1 নম্বর আল্লাহর ফয়সালা যে ইবাদত করবা একমাত্র আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর কারো ইবাদত করা যাবে না। এটাই হলো তাওহীদুল ইবাদাহ, তাওহীদুল উলুহিয়া। তাহলে আল্লাহ পাকের 1 নম্বর নির্দেশ, সবচেয়ে বড় নির্দেশ, প্রথম নির্দেশ, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু, যে খবরদার আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করা যাবে না, আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেওয়া যাবে না, আল্লাহ ছাড়া কারোর জন্য জবাই করা যাবে না, আল্লাহ ছাড়া কারোর জন্য মান্নত করা যাবে না, আল্লাহ ছাড়া কারো সামনে তাওয়াফ করা যাবে না, ইতিকাফ করা যাবে না, অবস্থান করা যাবে না। তার যত ইবাদত আছে আল্লাহ ছাড়া কারোর জন্য করা যাবে না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, দ্বিতীয় নির্দেশ, তোমার মা বাবার প্রতি ইহসান করো। আল্লাহর ফয়সালা, আমি আল্লাহর তাওহীদের পরে দ্বিতীয় নির্দেশ তোমাদেরকে, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার প্রতি ইহসান করো। মা বাবার হক আদায় করো বলা হয়নি, বলা হয়েছে মা বাবার কি করো, ইহসান করো। ইহসানটা আদলের উপরে, মানে মা বাবা তোমাকে যা কিছু করেছেন তার থেকে আরো বেশি করবে, এটার নাম ইহসান। অথচ মা বাবা যতটুকু করছেন সন্তান সারা জীবন চেষ্টা করলে ততটুকু পরিশোধ করতে পারবে না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শুধু ততটুকু নাই, ইহসান তোমার জন্য যতটুকু করছেন তার থেকে আরো বেশি করো, মা বাবার প্রতি ইহসান করো। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার, বিশেষ করে তোমার নিকটে যখন বৃদ্ধকালে তোমার মা বাবা পৌঁছে যায়, মা বাবার যতদিন শক্তি থাকে, যৌবন থাকে, ততদিন কোনো কিছু করা লাগে না, বরং মা বাবাই সন্তানকে করে। মা বাবার করতে হয় বিশেষ করে কোন সময়,
ইনদাকাল কাবার, বৃদ্ধকালে। আহাদুহুমা আও কিলাহুমা, তুমি যদি তোমার মা বাবা দুইজনকে পাও অথবা একজনকে পাও, ফালা তাকুল লাহুমা উফিন, প্রথম নির্দেশ, মা বাবার ব্যাপারে কখনো তাদেরকে উফ বলিও না। মা বাবার ব্যাপারে কখনো উফ বলিও না। উফটা কি? উফটা হলো মানে দুঃখ বিরক্তি সূচক শব্দ, যে খবরদার, যে মা বাবার খেদমত করতে গিয়ে বা মা বাবার জন্য কিছু করতে গিয়ে সকালবেলায় বাজারে যাইতেছে, মা বলতেছে রে তোর বাপের জন্য এটা নিয়ে আসিস, উফ পারলাম না, খালি এটা আনো এটা আনো বাপের জন্য। এই যে উফ শব্দটা, এই উফ শব্দটা যেন তোমাদের থেকে কখনো বের না হয়, কারণ বাবা তোমার কত কিছু করছে, মা তোমার কত কিছু করছে, কোনোদিন উফ শব্দটা মায়ের মুখ দিয়ে বাবার মুখ দিয়ে বাইর হয় নাই। এই জন্য তোমার মুখ দিয়েও যেন ফালা তাকুল্লাহুমা উফিন, তোমার জবান দিয়েও যেন কখনো উফ বের না হয়। ওয়ালা তানহারহুমা, দ্বিতীয়ত তাদেরকে বার্ধক্যকালে বৃদ্ধকালে কখনো ধিক্কার দিও না, দমক দিও না। বৃদ্ধকালে তারা শিশুর মতো হয়ে যায়, এক কথা বারবার বলতে থাকে, মানে একই কথা বারবার বলতেছে। এখন ছেলের মেজাজ গরম। ছোটকালে যখন সে শিশু ছিল তখন সে এক কথা 100 বার বলছে, বাপ 100 বার জবাব দিচ্ছে। এক কথা 100 বার বলে বাপ 100 বারও জবাব দেয়। কিন্তু বৃদ্ধকালে যখন বাবা গেছে, বাবা এক কথা 2 বার বললে এত বকবক করো কেন, এত কথা বলো কেন, কথা কম বলো। আল্লাহ বলছেন ওয়ালা তানহারহুমা, খবরদার মা বাবাকে কখনো ধমক দিও না। ওই সময় তোমাকে যত বিরক্ত করুক, যত কথাই বলুক, অবুঝের মতো শিশুর মতো কথা বলতে পারে, কিন্তু ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, মা বাবা দুজনকে এমন ভাবে কথা বলো, কথাটা যেন হয় সম্মানজনক। কাওলান কারীমা, কথাটা হইতে হবে সম্মানজনক কথা, মানে তাদেরকে তুমি বলে ডাকবে না। অনেকে বাবা বলে তুমি কয়, তুই কয়, এরকমও কয়। তাদেরকে সর্বোচ্চ সম্মান সূচক শব্দ দিয়ে তাদের সাথে কথা বলবা। তারা যতই তোমাকে বিরক্ত করুক, যতই তোমাকে খারাপ বলুক, যতই তোমাকে বদদোয়া দিক, যতই তোমাকে সম্পদ থেকে মাহরুম করুক, যত কিছু করুক, কিন্তু ওয়াকুল লাহুমা কাওলান কারীমা। কারণ তোমাকে যদি ছোটবেলা দুনিয়াতে তুমি যখন অসহায় অবস্থায় আসছিলা, তখন তারা যদি সহযোগিতা না করতো তো তুমি পৃথিবীতে থাকতেই পারতা না, বাঁচতেই তো পারতা না। এখন মা বাবা হয়তো তোমার জমি কম দিছে, এটা কম দিছে, ওইটা কম দিছে, ওটা তো মা বাবার বিচার হবে আল্লাহর কাছে। তো তোমার বিচার করতে কে বলছে? এই জন্য তোমার বিচার করার দরকার নাই, তুমি সবসময় তাদের সাথে ওয়াকুল লাহুমা কাওলান কারীমা। অনেকে কয় না আমার ভাই অমুকের মা বাবা বেশি দিয়ে দিছে, বোনের এটা দিয়ে দিছে, অমুকের এটা দিয়ে দিছে, হ্যাঁ মা বাবার আমি খাওয়া মুখেন, যেটা বেশি দিছে, যারা জমি দিছে এর কাছে যাক। আল্লাহ বলছেন খবরদার ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, তাদের সাথে সবসময় সম্মান সূচক আচার আচরণ করো। ওয়াখফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমাহ, এই নির্দেশটা আল্লাহ পাক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও দিবেন আর সমস্ত মানুষকেও দিবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিবেন ওয়াকফিদ জানাহাকা লিল মুমিনিন, রাসূল আপনি মুমিনদের জন্য আপনার ডানা মেলে দেন। এখানে আল্লাহ পাক বলেন ওয়াকফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমাহ, মা বাবার জন্য রহমতের ডানাগুলো বিস্তার করে দাও, রহমতের ডানা মেলে দাও। রহমতের ডানা কিরকম? দেখবেন মুরগির বাচ্চা, মুরগির 10-12টা বাচ্চা হয়েছে, হওয়ার পরে একটা চিল বা কাক ডাক দিয়ে উঠছে, ডাক দেওয়ার সাথে সাথে ছোট বাচ্চাগুলো দৌড়ায় মার কাছে আসছে। মা ডানার ভিতরে এমন ভাবে ঢুকে ফেলছে একটা বাচ্চা আর দেখা যায় না, এমন ভাবে 2 ডানার ভিতরে বাচ্চাগুলো ঢুকাই দিছে, আর বাচ্চা আছে না নাই দেখাই যায় না, এভাবে নিয়ে মা বসে আছে। এটাকে বলা হয় ওয়াকফিদ জানাহাকা, মানে ডানার ভিতরে ঢুকাই নেওয়া। তাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন ওয়াকফিদ জানাহাকা লিল মুমিনিন, ঈমানদারদের জন্য আপনার ডানাগুলোকে এইভাবে মেলে দেন, সমস্ত ঈমানদারকে আপনার ডানার ভিতরে ঢুকাই নেন। সুবহানাল্লাহ। আর সমস্ত মানুষকে বলছেন তোমরা তোমাদের মা বাবার জন্য রহমতের ডানাটা বিস্তার করে দাও। মানে ওই মায়ের ডানার নিচে যখন শিশুটা ঢুকছে, ওই মুরগির বাচ্চাটা ঢুকছে, সে নিরাপদ, সে মনে করতেছে আমার আর কাক চিল যত শত্রু যত দুশ্মন আসক আমাকে আর পাওয়ার সম্ভাবনা নাই, সবচেয়ে নিরাপদ জায়গায় চলে আসছি।
একজন মা বাবা যেন সন্তানের কাছে এসে মনে করে জমিনে সবচাইতে নিরাপদ জায়গায় আমি আছি, সবচাইতে আমার আপনজনের কাছে আমি আছি, এরকম যেন তোমাকে মনে করে। ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এই দোয়া শুধু মারা গেলে না, আমরা মনে করি মরে গেলে, মারা গেলে না, জীবিত অবস্থায় করতে হবে। আল্লাহ পাক এখানে মৃত্যুর কথা বলেন নাই, বলছেন ওয়াকুল বলো, তোমরা আল্লাহর কাছে এই দোয়াটা করো। কি দোয়া? রব্বিরহামহুমা, আয় আল্লাহ আমার আব্বা আম্মার উপরে আপনি রহম করেন, কামা রব্বায়ানি সগীরা, যেমনি ভাবে আমার শৈশবে, আমার ছোটকালে, শিশু অবস্থায় তারা আমাকে লালন পালন করেছেন, তারা আমাকে যেভাবে লালন পালন করছেন, দেখাশোনা করছেন, বড় করছেন, আপনি তাদের উপরে, তাদের দুইজনের উপরে রহম করেন। রব্বিরহামহুমা, এটা জীবিত অবস্থায় মা বাবার জন্য দোয়া করতে হবে, মারা যাওয়ার পরেও মৃত মা বাবার জন্য সব সময় এই দোয়া করতে হবে। বিশেষ করে সলাতুল বিতিরে যখন দোয়ায় কুনুত পড়বেন, এটা কানেতিন বান্দাদের দোয়া, দোয়ায় কুনুতের ভিতরেও সব সময় এই দোয়া করার চেষ্টা করবেন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। এইভাবে কিয়ামুল লাইলের শেষ রাত্রিতে যখন আল্লাহর কাছে দোয়া করবেন, বিভিন্ন সময় যতই গুরুত্বপূর্ণ দোয়া থাকবে সেই দোয়ার ভিতরে এই আব্বা আম্মার জন্য রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আরেকটা জিনিস এখানে লক্ষ্য করেন, দেখেন আব্বা আম্মার জন্য আমরা সম্মিলিত দোয়ার আয়োজন করি, বিশাল বিশাল দোয়ার আয়োজন করি না? তো দেখা যায় যদি এখানে এই সম্মিলিত দোয়াই আল্লাহর উদ্দেশ্য হইতো, তাহলে এখানে এক বছর হইতো না, বহু বছর হইতো। বলা হয়তো রব্বিরহামহুমা কামা রব্বায়ানা সগীরা, আয় আল্লাহ আমাদের মা বাবাকে আপনি রহম করেন যেভাবে আমাদের মা বাবা আমাদেরকে ছোটবেলায় লালন পালন করেছেন। এখানে আল্লাহ পাক ব্যবহার করেছেন শব্দটা এক বছর, কামা রব্বায়ানি সগীরা, আল্লাহ আমাকে যেভাবে লালন পালন করছেন আমার মা বাবাকে। তাহলে ইমাম সাহেব দোয়া করতেছে রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, আয় আল্লাহ আমার মা বাবা আমাকে যেমনি ছোটবেলায় লালন পালন করছেন আমার আব্বা আম্মারে রহম করেন। আমরা সবাই করতেছি আমিন, আয় আল্লাহ ইমাম সাহেবের আব্বা আম্মারে আপনি রহম করেন। আপনি কিন্তু আপনার আব্বা আম্মার কথা বলেন নাই, ইমাম সাহেব তার আব্বা আম্মার জন্য দোয়া করছেন, আপনি আমি বলছি কি আমিন। সবাই মিলে ইমাম সাহেবের আব্বা আম্মার জন্য দোয়া হয়েছে, আপনার আব্বা আম্মার জন্য কিন্তু দোয়া হয় নাই। এই জন্য আল্লাহ পাক এখানে এক বছর বলে বুঝাইতে চাইছেন প্রত্যেকের মা বাবার জন্য দোয়া করবা। মা বাবার জন্য বিশাল দোয়ার আয়োজন করা এটা বেদাত, দোয়ার আয়োজন করা যাবে না। দোয়া তুমি সবসময় নিজেই করবা, মানুষকে খাওয়াইবা দোয়ার জন্য না। মানুষের খাওয়াই যদি কন যে আপনাদেরকে খাওয়াইছি দোয়া করে যান, তা আপনি খাওয়ানোর সওয়াবে পাইবেন না, কারণ আপনি তো তাদেরকে বিনিময় দিয়ে খাওয়াইছেন, দোয়া করাই খাওয়াইছেন। তাদেরকে খাওয়াইছেন কি জন্য? দোয়াটা আপনি তো একটা বিনিময় নিয়ে নিছেন, কিন্তু খাওয়াইতে হবে লিওয়াজহিল্লাহ, কোন প্রকারের বিনিময় কামনা ছাড়া। এই কথা বলতে পারবেন না যে দোয়া করে যান, দোয়া করে যান করলে তো আপনি খাওয়ানোর একটা বিনিময় কামনা করছেন। আপনি শুধু খাওয়াইবেন লিওয়াজহিল্লাহ, একমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য। এরপরে যাকে খাওয়াইলেন তিনি দোয়া করবেন, তার উপরে হক। তিনি খাওয়ানোর পরে তিনি যখন চলে যাবেন তখন যাইতে যাইতে উনি দোয়া করে যাবেন। আবার আপনার ওখানে বসে বসে দোয়া করতে হবে, আপনারা শুনে শুনে করতে হবে, তাও জরুরি না। উনি যাওয়ার সময় কি দোয়া করবেন বলেন তো দেখি? মাশাআল্লাহ, আজকে রমল ভাইয়ের পুরস্কার দিতে হইব। আল্লাহুম্মা বারিক লাহুম ফিমা রাযাকতাহু ওয়াগফির লাহুম ওয়ারহামহুম। আয় আল্লাহ আমাকে যারা খাওয়াইলেন আপনি বারিক লাহুম ফিমা রাযাকতাহুম, তাদেরকে যা রিজিক দিবেন ওই রিজিকের মধ্যে বরকত দান করেন। সুবহানাল্লাহ। ওয়াগফির লাহুম, আয় আল্লাহ আপনি তাদেরকে ক্ষমা করে দেন। ওয়ারহামহুম, আয় আল্লাহ আপনি তাদেরকে রহম করেন। এটা আপনি যারা খাওয়াইছেন উনি দোয়া করবেন। প্রত্যেকে আলাদা আলাদা দোয়া করতে করতে আপনার জন্য চলে যাবে, কিন্তু আপনি আবার বলতে পারবেন না যে ভাই দোয়া করেন, তা আপনি খাওয়াই আবার দোয়াও চান। এমনি খাওয়ানো ছাড়া অন্য সময় এক মুমিন আরেক মুমিনের কাছে দোয়া চাইতে পারেন, কোনো অসুবিধা নাই। কিন্তু কোনো কিছু পাওয়ার উদ্দেশ্যে কাউকে কোনো কিছু খাওয়ানো যাবে না, খাওয়াইতে হবে লিওয়াজহিল্লাহ। যে আমি আল্লাহ পাক কোরআনে কারিমে বলছেন যে খাওয়ানোর উদ্দেশ্য হবে যে লিওয়াজহিল্লাহ, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের
সন্তুষ্টির জন্য, এবং খাওয়াইছেন যে এটার বিনিময়ে আল্লাহ আপনাকে দিবেন, এবং খাওয়ানোটা ইসলামের মধ্যে একটা কল্যাণকর কাজ। তো এখানে আমরা যে কথাটা বলতেছিলাম সেটি হলো যে সবসময় আল্লাহ পাক শিক্ষা দিচ্ছেন আব্বা আম্মার জন্য এই দোয়াটা করতে হবে। রব্বুকুম আলামু বিমা ফি নুফুসিকুম, তোমাদের রব ভালো করে জানেন তোমাদের অন্তরের ভিতরে, মনের ভিতরে কি আছে। ইন তাকুনু সালিহিনা, যদি তোমাদের মনের ভিতরে ভালো উদ্দেশ্য থাকে, সৎ উদ্দেশ্য থাকে, যদি তোমরা সালিহিন হয়ে যাও, যদি তোমরা ভালো মানুষ হয়ে যাও, ফাইন্নাহু কানা লিল আওয়াবিনা গাফুরা, আল্লাহ রাব্বুল আলামিন আওয়াবিন বান্দাদের জন্য তিনি গাফুর। সুবহানাল্লাহ। আওয়াবিন বান্দা যারা তাদের জন্য তিনি ক্ষমাশীল, তিনি গাফুর। আল্লাহ পাক আওয়াবিন বান্দাদেরকে ক্ষমা করে দেন। আওয়াবিন বান্দা কারা? জি, আওয়াবিন বান্দা হলো আইবিন, মানে যারা আল্লাহর দিকে ফিরে আসে। আইবুন মানে ফিরে আসা, যারা দুনিয়ার সব রকমের আল্লাহর নাফরমানি ছেড়ে আল্লাহ রাব্বুল আলামিনের দিকে ফিরে আসে। এই আল্লাহর দিকে প্রত্যাবর্তনকারী বান্দাগুলোর নাম হলো আইবুন। আইবুনের আপনার সুপারলেটিভ ডিগ্রি হলো আওয়াবুন, আওয়াবিন। আওয়াবিন বান্দাদের কিছু বৈশিষ্ট্য আছে। এদের বড় বৈশিষ্ট্য হলো এরা ফরজ ইবাদত করে বসে থাকে না, এরা নফল ইবাদতের প্রতি খুব আগ্রহী থাকে। ফরজের পরে আরো বেশি বেশি নফল আদায় করে। এরা 5 ওয়াক্ত ফরজ তো আদায় করে, এশার পরে ফজর পর্যন্ত লম্বা সময় কোন সালাত ফরজ নাই। আল্লাহ পাক এখানে মাঝখানে কোন সালাত ফরজ করেন নাই। কিন্তু আওয়াবিন বান্দারা নামাজ ছাড়া এতক্ষণ সময় থাকতে পারে না। এই জন্য আওয়াবিন বান্দারা কিছুক্ষণ ঘুমায় আবার উঠে যায়, উঠে আবার সালাত আদায় শুরু করে দেয়। এটা আওয়াবিন বান্দাদের বৈশিষ্ট্য। তাহাজ্জুদ পড়ে, আবার ফজরের নামাজ পড়ছে আওয়াবিন বান্দা, ফজর পরে যোহর পর্যন্ত মাঝখানে কোনো সালাত ফরজ নাই দীর্ঘ সময় ধরে। সেই 4:30টায় ফজর পড়ছে, সেই 1:30টায় যোহরের নামাজ, মাঝখানে দেখেন কত ঘন্টা কোনো নামাজ ফরজ নাই। আওয়াবিন বান্দারা এখানে এতক্ষণ নামাজ ছাড়া থাকতে পারে না, এরা মাঝখানে সালাতুদ দোহা আদায় করে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সালাতুদ দোহা সালাতুল আওয়াবিন। সালাতুদ দোহাটা হলো আওয়াবিন বান্দাদের সালাত। যারা আওয়াবিন বান্দা তারা সালাতুদ দোহা আদায় করে, তাহাজ্জুদ আদায় করে, এরকম আরো নফল সালাত আদায় করে। আওয়াবিন বান্দারা রমজান মাসে ফরজ সিয়াম পালন করে বসে থাকে না, প্রতি মাসে 13, 14, 15 সিয়াম পালন করে, সোমবার বৃহস্পতিবার সিয়াম পালন করে, আরো বেশি বেশি নফল সিয়াম করে। যাকাত আদায় করে আওয়াবিন বান্দারা বসে থাকে না, তারা সারা বছর তাদের সাধ্য অনুযায়ী সাদাকা করতে থাকে। এই নফল ইবাদত বন্দেগী করা এটা আওয়াবিন বান্দাদের বড় বৈশিষ্ট্য। এটাই প্রমাণ করে সে আল্লাহর দিকে প্রত্যাবর্তনকারী, আল্লাহর দিকে সে ফিরে আসছে। সে সবসময় আল্লাহর ক্ষমা চায়, কোথায় ক্ষমা আছে শুনলে এটা আল্লাহ গুনাহ মাফ করে, এটা করার জন্য সে আগ্রহী হয়ে যায়। এইসব বান্দাদেরকে বলা হয় আওয়াবিন বান্দা। ওয়া আতিজাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিনা ওয়া ইবনাস সাবিল, আর এই মা বাবার অধিকার আদায়ের পরে ওয়া আতিজাল কুরবা হাক্কাহু, তোমার আত্মীয় স্বজন নিকট আত্মীয় যারা আছে তাদের অধিকার আদায় করো। ওয়াল মিসকিন, মিসকিনের অধিকার আদায় করো। মিসকিন কারা বলেন তো দেখি, মিসকিন কারা? জি, ফকির ফকির বেশি সম্পদওয়ালা না মিসকিন বেশি সম্পদ? হ্যাঁ, ফকিরের চাইতে মিসকিনের কাছে কিছু বেশি থাকে। ফকিরের কাছে যা আছে এটা 6 মাস চলে না, আর মিসকিনের কাছে যেটা আছে এটা 6 মাসের বেশি চলে। তা আল্লাহ পাক এখানে মিসকিনের কথা বলছেন, তার অর্থ ফকির কিন্তু বলেন নাই। আল্লাহ পাক দেখবেন অনেক জায়গায় আল্লাহ বলছেন যে মিসকিনের হক আদায় করো, ফকিরের হক আদায় করো বলেন নাই। কারণ মিসকিনের আদায় করা মানে অটোমেটিক ফকির চলে আসছে, কারণ মিসকিনের থেকেই তো ফকির আরো নিঃস্ব। তো মিসকিনের যদি দিতে হয়, ফকির তো অটোমেটিক এমনি পাবে, সেটা বলা লাগে না। এই জন্য আল্লাহ পাক বলছেন ওয়া আতিজাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিন, মিসকিনের হক আদায় করো। তাহলে মিসকিনকে যে দান করবেন এটা আপনি অনুগ্রহ করলেন না, এটা তার অধিকার। ওয়া ইবনাস সাবিল, মুসাফিরের অধিকার আদায় করো। মুসাফিরেরও কিছু অধিকার আছে। আগের জমানায় মুসাফির খানা থাকতো, বাড়ির দরজা দরজায় কাছারি ঘর বানানো থাকতো, মুসাফিরকে রাখতো, খাওয়াইতো। এখন আর মুসাফির খানা, মুসাফির থাকার ব্যবস্থা নাই, একেবারে উঠে গেছে। কিন্তু মুসাফিরেরও কিছু হক আছে। এই জন্য মুসাফিরকে সবসময় সহযোগিতা করা, খাওয়ানো, মেহমানদারি করা, সর্বপ্রকার খোঁজখবর নেওয়া, এটাও কর্তব্য। এই যে সরকার বাড়ি মসজিদে তাফসির হয়,
এখানেও মুসাফির আছে, আছে না? অনেক দূর দূরান্ত থেকে অনেক ভাইয়েরা তাফসীর শুনতে আসছে না? তাহলে এখানে স্থানীয় যারা আছেন তাদের কর্তব্য ওই ভাইদের সাথে তাদেরকে একটু চা খাওয়ানো, নাস্তা করানো, মেহমানদারি করা কর্তব্য আছে না? অনেকে খোঁজ খবরও লন না, তাফসীর শেষ সুন্দর মতো বাসা চলে গেছে। এই যে মুসাফিরেরা আসছে তাদের খোঁজ খবর নিতে হবে না? তাদেরকে বাদ দিয়ে আপনি নিজে নিজে কেমনি বাসা চলে গেলেন? ওয়াবনা সাবিল, এই জন্য তাদেরও হক আছে। এই জন্য তাদেরকে চা খাওয়াইবেন, এখানে মেহমানদারি করবেন, প্রত্যেকে খোঁজ খবর নেবেন দূরের থেকে কারা কারা আসছেন। এবং আনসার মুহাজিরের যেরকম হক, তারপরে আপনার মুসাফিরেরও এরকম হক আছে। এজন্য আল্লাহ পাক নির্দিষ্ট করে বলছেন ওয়াবনা সাবিল, কারণ সফরে মানুষ কষ্টের মধ্যে থাকে, তারপরে সফরে মানুষ অনেক সমস্যার সম্মুখীন হতে পারে। এজন্য মুসাফিরেরও একটা হক প্রত্যেকের উপরে আল্লাহ পাক ফরজ করে দিয়েছেন। এবং যাকাতের যে খাতগুলো আছে ওই খাতগুলোর মধ্যে একটা খাত আল্লাহ পাক রাখছেন ওয়াবনা সাবিল, মুসাফিরের জন্য। একজন পাওয়া গেছে, তাহলে আলহামদুলিল্লাহ, যে হানিফ ভাই ইনশাআল্লাহ খোঁজ খবর নেই যতটুকু সম্ভব। এইভাবে একজনে খালি হানিফ ভাই নিলে তো হবে না, সবাই নেওয়া লাগবে। হানিফ ভাই কয়জনের নিবে? একজনের পক্ষে কয়জনের নেওয়া সম্ভব? আর সবাইকে তো চিনেও না, পরিচয় নেই, নিতে গেলে তো অনেক সময়ের ব্যাপার। এজন্য সবাই যার সাথে যে বসছে তার সাথে সে পরিচয় হইবেন, যে ভাই কোথা থেকে আসছেন, বাসা কোথায়, তারপরে এই কথাবার্তা বলবেন। সলাৎ শেষ হয়েছে, ভাই আসেন একটু চা খাই যান, এত দূর আমাদের এলাকায় আসছেন, সরকার বাড়ি এলাকায় আসছেন, নদ্দা এলাকায় আসছেন, এখান থেকে কখন যায় বাসার যায় ভাত খাইবেন, তো এখান থেকে একটু নাস্তা করে যান, এটা বলা কর্তব্য না? এবং এটা সরকার বাড়ির মুসল্লিদের উপরে দূরের থেকে যারা আসছেন তাদের হক, এটা তাদের দায়িত্ব, কর্তব্য। ওয়ালা তুবাজ্জির তাবযীরা, আল্লাহ পাক বলেন ওয়ালা তুবাজ্জির তাবযীরা, খবরদার তোমরা খরচের ব্যাপারে অতিরিক্ত যে খরচ তোমাদের দরকার নাই এরকম অপব্যয়, তারপরে অতিরিক্ত খরচ, এগুলা করা যাবে না। অর্থাৎ আল্লাহর কাছে আয়ের যেমন হিসাব দেওয়া লাগবে, ব্যয়েরও হিসাব দেওয়া লাগবে। অনেকে মনে করি আমরা খালি আয়ের হিসাব দেওয়া লাগবে, ব্যয়ের হিসাব মনে হয় নাই। এজন্য হালাল ইনকামের ব্যাপারে যত আমরা কথা বলি, হালাল খরচের ব্যাপারে ওইসব কথা কম বলি। মানে শুধু বলি যে হালাল উপার্জন করা লাগবে, হালাল উপার্জন করা লাগবে, হালাল খরচও করা লাগবে। হালাল মানে আয় যেমন হালাল হইতে হবে, আমাদের খরচ ব্যয়ও হালাল হইতে হবে। আমি যদি আল্লাহর নির্দেশিত পন্থার বাহিরে খরচ করি, ওটার জন্য আল্লাহর কাছে জবাবদিহি করা লাগবে। আপনি একবারে মহা ধুমধামে সন্তানের জন্মদিন পালন করছেন বাসায়, এই যে জন্মদিন পালনের জন্য যে 1 লাখ টাকা খরচ করছেন, এটা আল্লাহর কাছে কিন্তু জবাবদিহি করা লাগবে। আল্লাহ পাক এখানে আপনাকে খরচ করার অনুমোদন দেন নাই, কিন্তু আপনি সেখানে খরচ করছেন, আল্লাহর অনুমতির বাইরে খরচ করছেন। এই সম্পদ আল্লাহ, আপনি মনে করছেন আপনার সম্পদের অডিট হচ্ছে না, মনে হয় কোনো খোঁজ খবর আয় ব্যয়ের হিসাব নিকাশ দেওয়া লাগবে না। কিয়ামতের ময়দানে প্রত্যেক মানুষের প্রশ্ন কয়টা? 5টা। তার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 2টা প্রশ্নই রেখেছেন সম্পদের সাথে সম্পৃক্ত। আল্লাহ পাক প্রত্যেক মানুষকে জিজ্ঞাসা করবেন মিন আইনা ইকতাসাবাহু, সে কোথা থেকে সম্পদ আয় করেছে, উপার্জন করেছে। আর ওয়াফিমা আনফাকাহু, কোথায় কোথায় খরচ করছে, কোথায় কোথায় ব্যয় করছে। যেখানে ব্যয় করার কথা ছিল সে হয়তো সেখানে ঠিক মতো ব্যয় করে নাই, আর যেখানে ব্যয় করার কথা ছিল না সেখানে সে ব্যয় করে বসে আছে। গানের অনুষ্ঠান হইব, আসছে বাস 1 লাখ টাকা দিয়ে দিছে, কিন্তু এখানে তাফসিরের প্রোগ্রাম হইব, এখানে 10 টাকা 100 টাকা দিতে রাজি নাই। এটাও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জবাবদিহি করতে হবে। অর্থাৎ হারাম পন্থায় আমার অর্থ দিয়ে যদি কোনো হারাম কাজে ব্যয় হয়, হারাম পথে খরচ হয়, এটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে জবাবদিহি করা অত্যাবশ্যক। ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, এবং যারা এরকম অপচয় করে, অপব্যয় করে, এরা শয়তানের ভাই। শয়তানের ভাই কেন বলছেন? শয়তান মানুষকে খারাপ রাস্তা নেওয়ার জন্য, দিন থেকে বিচ্যুত করার জন্য যে পন্থাটা গ্রহণ করে সেটা হলো তাকে দিয়ে বিভিন্ন রাস্তায় খরচ করায়, মানে অবৈধ পন্থায় অবৈধ রাস্তায় তাকে খরচ করায়। এই খরচ করানোর মাধ্যমে মানুষ আল্লাহর নাফরমানিতে বেশি জড়িয়ে পড়ে। এজন্য দেখবেন যাদের অনেক সম্পদ, অনেক সম্পদের মালিক হওয়ার পরে এবার এই সম্পদকে শয়তান বিভিন্ন অবৈধ পন্থায়, গুনাহের কাজে, হারাম কাজে ব্যবহার করার জন্য শয়তান নির্দেশনা দেয়। মানে টাকা আসলেই শয়তান তার মাথায় বিভিন্ন খরচ করার পন্থা, রাস্তা তার মাথায় দিয়ে দেয়, যে অমুক হোটেল বুকিং করো, অমুক জায়গায় করো, অমুক জায়গায় করো। আরে
সেই তুমি সিঙ্গাপুর চলে যাও, এই অমুক জায়গায় চলে যাও, ওখানে অনেক সুন্দর সুন্দর আছে, সে মানে কত কিছুতে তার মাথায় চলে আসে টাকা আসার সাথে সাথে। টাকা নাই মাথায় এগুলো আসেও না, কারণ টাকা নাই মাথায় আসবে কেমনে। কিন্তু টাকা যখন চলে আসে, দেখবেন আজকের জামানায় যত আল্লাহ নাফরমানি বাড়ছে, এর মূল কারণ সম্পদ বেড়ে যাওয়া, টাকা বেড়ে যাওয়া। এক সময় মানুষের যখন অভাব ছিল, তখন এত গুনাহ মানুষের মাথায় আসে নাই। যখন সম্পদ বাড়ছে, ততই মানুষের মাথায় গুনাহের কাজের পরিমাণ এগুলো বৃদ্ধি পাইছে, মানুষের মাথায় আস্তে আস্তে চলে আসছে। এই জন্য আল্লাহ পাক বলছেন, ইন্নাল মুবাদদিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, এরা হলো শয়তানের ভাই। ওয়া কানা শাইতানু লিরাব্বিহি কাফুরা, আর শয়তান সব সময় তার রবের প্রতি কুফরি করে, অকৃতজ্ঞ হয়। ওয়া ইম্মা তুরিদান্না আনহুম ইবতিগা রাহমাতিন মির রাব্বিকা তারজুহা ফাকুল লাহুম কাওলাম মাইসুরা। ওয়া ইম্মা তুরিদান্না আনহুম, যদি আপনি তাদের থেকে মুখ ফিরিয়ে নেন, এরাদ করেন, ইবতিগা রাহমাতিন মির রাব্বিকা তারজুহা, আপনার রবের পক্ষ থেকে যে রহমতের প্রত্যাশী হয়ে যে আপনার কাছে এসেছে, আপনি তাদের থেকে যদি মুখ ফিরিয়ে নেন, তাহলে তারা হতাশ হয়ে পড়বে। এজন্য ফাকুল্লাহুম কাওলাম মাইসুরা, তাদের সাথে আপনি সহজ ভাষায় কথা বলেন। অর্থাৎ যে আপনার রবের রহমত পাওয়ার উদ্দেশ্যে, মানে আপনার থেকে কিছু পাওয়ার উদ্দেশ্যে এসেছে, অর্থাৎ সাহায্য সহযোগিতা, কোনো বিপদের ক্ষেত্রে আপদের ক্ষেত্রে এসেছে, এখন যদি আপনি তাদের থেকে মুখ ফিরিয়ে নেন, তাহলে কিন্তু তারা নিরাশ হয়ে যাবে। এজন্য তাদের সাথে ফাকুল্লাহুম কাওলাম মাইসুরা, আপনি দিতে পারলে তাদেরকে সহযোগিতা করেন, দিতে না পারলেও কাওলাম মাইসুরা, তাদের সাথে সহজ ভাষায় সুন্দর ভাষায় কথা বলেন, কোনো খারাপ ভাষায় তাদের সাথে কথা বলবেন না। ওয়ালা তাজআল ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুকিক, আপনার হাতকে আপনার ঘাড়ের সাথে বেঁধে রাখবেন না। ওয়ালা তাবসুতহা কুল্লাল বাসতি, আবার এভাবে খুলেও দিবেন না। ফাতাকুদা মালুমান মাহসুরা, যদি এভাবে বেঁধে রাখেন আর খুলে দেন, এক সময় আপনি নিজেই আফসোস করবেন, নিজেই তিরস্কৃত হবেন। দুইটা নির্দেশ আল্লাহ পাক দিয়েছেন। একটা হলো হাত বেঁধে রাখা, মানে কৃপণতা করা যাবে না, যেখানে খরচ করার দরকার খরচ না করে হাতকে এইভাবে আটকায় রাখা যাবে না। আবার ওয়ালা তাবসুতহা কুল্লাল বাসতি, এইভাবে হাত খুলিও দিও না, খালি আসলেই খরচ করতে থাকবে এভাবে খুলিয়ে দিও। এভাবে খুলে দিলেও এক সময় তুমি তিরস্কৃত হবে এবং আফসোস করতে থাকবে, আবার আটকায় রাখলেও এক সময় তুমি আফসোস করবে। ইন্না রাব্বাকা ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ ওয়া ইয়াকদির, আপনার রব যাকে ইচ্ছা করেন রিজিক প্রশস্ত করে দেন, যাকে ইচ্ছা করেন তার রিজিক সংকুচিত করে দেন। ইন্নাহু কানা বিইবাদিহি খাবীরাম বাসীরা, আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদের প্রতি খাবীর এবং বাসীর, তিনি সবকিছুর খবরও রাখেন, সবকিছু তিনি দেখেন। তাহলে রিজিক বাড়ানো কমানো, রিজিক প্রসারিত হওয়া সংকুচিত হওয়া কার হাতে? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের হাতে। কোনো তাবিজে রিজিক বাড়াইতেও পারে না, কমাইতে পারে না। অনেকে রিজিক বাড়ানোর জন্য তাবিজ দেয়, দোকানের মধ্যে তাবিজ লটকায় রাখে, বিভিন্ন রকমের তাবিজ লটকায় রাখছে যে দোকানের ইনকাম বেড়ে যাইব। তাহলে তাবিজে বা কোনো দোয়া দরুদে বা কোনো কিছুর মাধ্যমে এগুলা রিজিক বাড়ানোর মাধ্যম না। রিজিক সম্প্রসারিত করা, সংকুচিত করা, এটা হলো একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের হাতে। তবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু কিছু আমলের ব্যাপারে নির্দেশনা দিয়েছে যে এই আমলগুলো করলে আল্লাহ পাক তার রিজিক প্রশস্ত করে দেন। অনেকগুলো আমলের কথা হাদিসের মধ্যে আছে, যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আহাব্বা আন ইয়াবসুতা লাহু ফি রিজকিহি ওয়া ইউনসা লাহু ফি আসারিহি ফালিয়াসাল রাহিমাহু, কেউ যদি চায় যে তার রিজিক বেড়ে যাক, আন ইয়াবসুতা লাহু ফি রিজকি, তার রিজিক সম্প্রসারিত হয়ে যাক, অথবা তার হায়াত বেড়ে যাক, এইটা যদি কেউ কামনা করে, সেই জন্য ফালিয়াসাল রাহিমাহু, সেই জন্য তার আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক বৃদ্ধি করে, আত্মীয় স্বজনের হক বেশি বেশি আদায় করে, তাদের সাথে সম্পর্ক বাড়ায় দেয়। এই সম্পর্ক বাড়াইলে তার রিজিকেও সম্প্রসারিত হবে, তার হায়াতও বেড়ে যাবে। সুবহানাল্লাহ। এরকম আরো বিভিন্ন বিষয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশনা দিয়েছেন। তো এখানে আল্লাহ পাক মূল কথা যেটা বলতে চাচ্ছেন যে রিজিক সম্প্রসারিত করা, রিজিক কমে যাওয়া, এই সম্পূর্ণ লিমান ইয়াশা, আল্লাহ রাব্বুল আলামিনের মাশিয়াতের উপরে, ইচ্ছার উপরে নির্ভরশীল। এজন্য রিজিক বেশি চাইলে
বা রিজিক সংকুচিত হয়ে গেলে এটা প্রসারিত হওয়ার জন্য চাইতে হবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক মানুষের রিজিক আল্লাহ রাব্বুল আলামিন দেওয়ার জন্য তিনি নিজেই এটার দায়িত্ব নিছেন। আল্লাহ পাক বলেছেন ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, জমিনে এমন কোন প্রাণী নেই যে প্রাণীর রিজিক দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ নিই নাই। আল্লাহ পাক রাজ্জাক, সুতরাং সমস্ত রিজিক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের হাতে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কোরআনে কারীমের এই আয়াতগুলোর আলোকে আমল করার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কোরআনে কারীমকে জানার, বোঝার, আমল করার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের জীবনের গুনাহ খাতাকে মাফ করে দিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের অন্তরের রোগগুলোকে আল্লাহ পাক দূর করে দিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর কোরআনের সাথে সম্পর্ক বৃদ্ধি করার তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়া যতদিন বাঁচিয়ে রাখেন ইসলামের উপরে বাঁচিয়ে রাখেন। দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় আল্লাহ পাক আমাদের সবাইকে ঈমানের সাথে মৃত্যুবরণ করার তৌফিক দান করেন। আমিন ইয়া রাব্বাল আলামিন।